জি, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে পেশেন্টটা অপারেশন করতে যাচ্ছি গাইনোকোমাস্টিয়া গ্রেড 2, বাম সাইডেরটা একটু বড়, রাইট সাইডেরটা একটু ছোট। তো এখানে একটা স্পেশাল জিনিস আমরা খেয়াল করছি, দ্যাট ইজ হলো যে এই যে মার্কিংগুলা, এটা হলো কিলোইড। আসলে এটা হলো কিলোইড, দ্যাট ইজ হলো যে এখানে হয়তো কোনো বিচি টিচি বা এই ধরনের কোনো ফোড়া টোরা হয়েছিল, ফোড়া যাওয়ার পরে এলো যে এরকম ফুলে উঠতেছে। তো এই পেশেন্টে আমরা আগে একটা ভবিষ্যৎবাণী করে দিই, সেটা হলো যে অপারেশনের পরে আমরা যে এখান দিয়ে গ্ল্যান্ড বের করবো, এখান দিয়ে যে লাইপোসাকশন করবো, তখন এই জায়গাটা ফুলে উঠবে, দ্যাট ইজ হলো কিলোইড হবে। অ্যান্ড কিলোইড হবে সেটা আগে থেকেই বলতেছি আমরা। কিলোইড এটা যেন পরবর্তীতে না হয়, কারেকশনের জন্য সেই পেশেন্টকে হলো যে আপনাদেরকে ইঞ্জেকশন দিতে হবে প্রতি 1 মাস পর পর অথবা 3 সপ্তাহ পর পর আমরা দিব, এটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অনুযায়ী। তো কিলোইড যেন না হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থা আগে থেকে নিতে হবে। সেই কারণে ওজন কথা পাবো 80 না, উচ্চতা কথা। তো আমরা তো হলো স্কিন রিডাকশন করে হলো গ্রেড 3 এবং গ্রেড 4-এ, কিন্তু আমি প্রায়ই গ্রেড 2তেও স্কিন রিডাকশনটা করে দিই। যেমন এটা হলো একটা গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া। তো আমার কথা হচ্ছে কাদের ক্ষেত্রে করব, যে পেশেন্টগুলো বেশি ওভারওয়েট, মানে দ্যাট মিনস অনেক মোটা, তাদের ফ্যাটটা ওয়াইড এরিয়াতে থাকে। যেমন এই পেশেন্টের আমরা যেমন হলো যে একদম মিড লাইন থেকে উপরে ক্লাভিকল এবং ল্যাটারালি পোস্টেরিয়র এক্সিলারি ওয়াল এবং নিচে তো হলো যে আফটার দ্য সিস্ট, লোয়ার লিমিট অফ দ্য সিস্ট। তো এই পর্যন্ত ওয়াইড এরিয়া যখন আমরা হলো যে লাইপোসাকশন করি, স্বভাবতই এই লাইপোসাকশনের এরিয়াটা তখন খুব বেশি হওয়াতে স্কিনটা ঝুলে যায়। সেই স্কিন ঝুলে যাওয়ার কারণ হলো পেশেন্ট কিন্তু এমনিতেই হাত উপরের দিকে ফোল্ডিং করা আছে, এমন অবস্থায় এমনিতেই একটু কম বোঝা যাবে। যখন হাতটা নিচের দিকে নেমে আসবে তখন কিন্তু এটা স্কিনটা এইভাবে নেমে আসবে, কুচকায় যাবে। সুতরাং এটা মাথায় রেখে আমরা হলো যে স্কিনটাকে রিডাকশন করে দেব। তো আমরা স্কিন মার্কিং করেছি, তো আমরা এটিকে স্কিনটাকে আমরা রিডাকশন করে দেব। ধরেন, তো সেটাই হলো যে আমরা গ্রেড 2 থাকলেও আমরা স্কিন রিডাকশন করা প্রয়োজন। স্কিন রিডাকশন না করলে একটু ভাঁজ হয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। সুতরাং স্কিন রিডাকশনটা করে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। জি, আমরা হলো গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া বলছিলাম যে ওভারওয়েট পেশেন্ট যারা খুব বেশি মোটা থাকে, তাদের তো অনেক বড় এরিয়া চতুর্দিক থেকে আমাদের লাইপোসাকশন করতে হয়, যার কারণে তখন একটু লুজ হয়ে যায়। তো লুজ হওয়ার কারণে আমরা হলো যে এখানে স্কিন রিডাকশন করে দিয়েছি। যদিও সাধারণত গ্রেড 2-তে কখনো স্কিন রিডাকশন লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন হলো পেশেন্ট যদি খুব বেশি মোটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে গ্রেড 2-তে হলো যে স্কিন রিডাকশন লাগে। তারই একটা নমুনা আমরা দেখিয়ে নিলাম। তো স্কিন রিডাকশন করার পরে আমরা কেমন আছে সেটাও আমরা একটু দেখব। আমরা একটু দেখে নিই জাস্ট আপনার অপারেশন কেমন আছে। পেশেন্টকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে করেছি।